পালিয়েই শেষ নয়, কলকাতাতেই থাকতে হবে মেনে নিয়ে বাড়ি কিনছে আওয়ামী লীগ নেতারা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পালাবো না, এক সময়ের মাঠ কাঁপানো এই স্লোগান এখন শুধুই অতীত স্মৃতি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্টের পালা বদলের পর কেটে গেছে দীর্ঘ 15 মাস। প্রশ্ন উঠছে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেই দাপুটে নেতারা এখন কেমন আছেন, কোথায় তাদের অবস্থান? সাম্প্রতিক তথ্য বলছে তারা শুধু পালিয়ে যাননি, বরং প্রতিবেশী দেশ ভারতে নিজেদের স্থায়ী আস্তানা গড়ে তুলেছেন। সরকারের তথ্য উপদেষ্টার দেওয়া তথ্য মতে আওয়ামী লীগের প্রায় 1.5 লাখ নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। শুরুতে ধারণা করা হয়েছিল এই পলায়ন হয়তো সাময়িক, পরিস্থিতি ঠান্ডা হলে তারা আবারও দেশে ফিরবেন। কিন্তু 15 মাস পেরিয়ে যাওয়ার পরও বাস্তবতা এখন ভিন্ন। টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পলাতক এই নেতারা এখন আর দেশে ফেরার দিন গুনছে না, বরং ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেই তাদের স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন। পলাতক নেতাদের মধ্যে শ্রেণীভেদ রয়েছে। শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করলেও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক কিংবা বাহাউদ্দিন নাসিমের মতোই হেভিওয়েট নেতারা বেছে নিয়েছেন কলকাতার অভিজাত এলাকাগুলো। নিউ টাউন এবং সল্ট লেকের বিলাসবহুল ফ্ল্যাটে কাটছে তাদের দিন। অন্যদিকে মাঝারি ও নিচের সারির নেতাদের ঠিকানা হয়েছে দক্ষিণ কলকাতার লেক টাউন, টালিগঞ্জ কিংবা গড়িয়া এলাকার সাধারণ ভাড়া বাসা। যেমন খুলনার এক উপজেলা ছাত্রলীগ সভাপতি সাতক্ষীরা সীমান্ত দিয়ে পালিয়ে এখন থাকছেন গড়িয়া বাজারের পাশে একটি ভাড়া বাসায়। রিপোর্টে বলা হচ্ছে, অনেক নেতাই এখন কলকাতায় ব্যবসা শুরু করেছেন, কেউ কেউ সন্তানদের স্থায়ী স্কুলে ভর্তি করিয়েছেন। অনিশ্চয়তার মেঘ কাটাতে কেউ কিনছেন ফ্ল্যাট, কেউ বা দীর্ঘমেয়াদী ভাড়া বাসা নিয়ে সংসার পেতেছেন। এক নেতা তো সংবাদ মাধ্যমকে বলেই ফেলেছেন, রাজনীতি অনিশ্চয়তার খেলা, হয়তো এই শহরই আমাদের ভবিষ্যৎ। দেশে ফেরার আশা ছেড়ে দিয়ে তারা এখন প্রবাস জীবনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এখন এমন এক খাদের কিনারে দাঁড়িয়েছে যেখান থেকে সহসাই তাদের দেশে ফেরার কোনো সুযোগ নেই। আইনি জটিলতা আর জনরোষের ভয়ে তারা এখন এক্সাইল লাইফ বা নির্বাসিত জীবনকেই নিয়তি হিসেবে মেনে নিচ্ছে। শুরুতে যেটাকে সাময়িক বিরতি মনে করা হয়েছিল তা এখন স্থায়ী অভিবাসনে রূপ নিচ্ছে। দর্শক, দেশের টাকা পাচার আর ক্ষমতার অপব্যবহার করে যারা আজ ভিন দেশে বিলাসী জীবন বা পলাতক জীবন কাটাচ্ছেন, তাদের এই পরিণতি নিয়ে আপনার মতামত কি? তারা কি আদৌ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন?